এদিকে হজযাত্রায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১১টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৪,৪৫৭ জন যাত্রী। দ্বিতীয় দিনে ঢাকা ছেড়েছে আরও ৪টি ফ্লাইট। হজ ক্যাম্প ও বিমানবন্দরের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে স্বস্তির কথা জানিয়েছেন হজযাত্রীরা। রোড টু মক্কার কল্যাণে ঢাকাতেই হচ্ছে সৌদি আরবের ইমিগ্রেশন, নেই কোনো ভোগান্তি। ভিসা জটিলতা কাটিয়ে এবার শতভাগ যাত্রীর যাত্রা নিশ্চিত করতে দিন রাত কাজ করছে কর্তৃপক্ষ। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ১ জুলাই পর্যন্ত। দর্শক, আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী মাসুদ সুমন। আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। সুমন, হজযাত্রার সার্বিক চিত্র আজ কেমন দেখছেন? কি বলছেন হজযাত্রীরা, তা জানাবেন আমাদের। অঙ্কুর, আপনি যেমনটি বলছিলেন, হজযাত্রায় বেশ কিছু সুখবর রয়েছে আজকে। বিশেষ করে অন্যান্য বছর যেমনটি দেখেছি আমরা, হজের যে ভিসার বিষয়টি থাকে, হজযাত্রা শুরু হলেও ভিসা জটিলতা থাকে এবং সবাই ভিসা পান না, এবং যত দিন যায় ততই ঠিক কিছু কিছু করে ভিসা হওয়ার আমরা চিত্রটি দেখেছি। এবার আমরা যেমনটি দেখেছি, শতভাগ ভিসা এখন পর্যন্ত হয়েছে। আপনারা যেমনটি দেখছেন, ইমিগ্রেশনে সামনেই আমি রয়েছি। দুই দেশের ইমিগ্রেশন এখানেই হচ্ছে, এই আশকোনা হজ ক্যাম্পে। এবং আজ এখন পর্যন্ত 4টি ফ্লাইট আজকে ঢাকা ছেড়ে গিয়েছে এই আল্লাহর ঘরের মেহমানদের নিয়ে, এবং আর বাকি যে ফ্লাইটগুলো, অর্থাৎ আরও 10টি ফ্লাইট ছেড়ে যাবে। তা সেই ফ্লাইটে যারা বাংলাদেশ ছাড়বেন তারা শেষ মুহূর্তের কাজটি, অর্থাৎ এই ইমিগ্রেশনের কাজটি সেরে নিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ এর আগে 11টি ফ্লাইটে 4,457 জন এই হজযাত্রী সৌদি আরবে গিয়ে পৌঁছেছেন, এবং এর মধ্যে সরকারিভাবে গিয়েছেন 1,246 জন এবং বেসরকারিভাবে 3,221 জন। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই আজকে হজের দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে 5,756 জন এই আল্লাহর ঘরের মেহমানরা ঢাকা ছেড়ে যাবেন। এবং এই উপলক্ষেই সকাল থেকেই দেখেছি আশকোনা হজ ক্যাম্পে ব্যাপক পরিমাণ হজযাত্রীদের ভিড় বেড়েছে, এবং যারা ডরমিটরিতে ছিলেন তারাও যেমন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন, যারা সরাসরি আসছেন তারাও শেষ মুহূর্তের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে অপেক্ষা করছেন কখন সেই সৌদি আরবের উদ্দেশ্যে ইমিগ্রেশন শেষ করে বিমানে রওনা দেবেন, সেই ক্ষণের অপেক্ষায় রয়েছেন। তবে বেশ কিছু ছোটো ছোটো অভিযোগ পেয়েছি আমরা, যেমনটি আমরা এর আগেও বলেছি, মশাসহ এই ডরমিটরিতে ছাড় পোকাসহ খাবারের মান নিয়ে কিছু অভিযোগ ছিল। সেগুলো নিয়ে দেখেছি সকাল থেকেই বেশ কিছু এই হজ প্রত্যাশীরা হজের যে হজ অফিসের পরিচালক তার রুমে গিয়ে বিভিন্ন অভিযোগ দিচ্ছিলেন, আমাদের কাছেও কিছু অভিযোগ দিয়েছেন। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে আমাদের কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।